নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি আবার এসে হাজির হয়ে গেছি আজকের একটি রেসিপি নিয়ে। রেসিপি বলতে এটাও নর্মালি রোজই প্রায় সবার বাড়িতে হয়ে থাকে। আমার একটু আজকে পরিমাণ শুধুমাত্র বেশি ছিল। নিরামিষ আলুর দম আজকে। প্রথমে আলুগুলোকে বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সিতে আগে থেকে নেওয়া আদা, টমেটো, কাজু বাদাম, মগজদানা সব বেশ ভালো করে বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আলুগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। ভাজার সময়তেই সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাক। আলুগুলো যখন ভাজা হতে থাকবে আমার ওদিকে পেস্টটা বেশ ভালো করে বানিয়ে রেখে দিতে হবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়েছি। তারপর কড়াতে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে দুটো এলাচ দিয়েছি। এছাড়া দারচিনি দেওয়া যেতেই পারে, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তারপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো। আর কিছুটা ধনেপাতা এবার কষানোর সময় দিয়ে দিয়েছি। এদিকে যতক্ষণ ধনেপাতা ভাজা হোক, মশলা কষানো হোক, ততক্ষণে আমি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা এতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপর আগে থেকে ফেটিয়ে রাখা দই, টক দই, সেটাও এবার দিয়ে দেব। দিয়ে আবার মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে টক দইটা বেশ ভালো করে মিশে গিয়ে তেল ছেড়ে দেয়। এবার দেখলাম মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। হ্যাঁ, সাথে এবার কেউ যদি টমেটো সস খান দিতে পারেন, আমি আর দিইনি এতে। দিয়ে এবার বেশ ভালো করে মশলা কষানোর পর সাথে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। যখন এবার দেখব আমার আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, মশলাটা আলুর সাথে একটু গায়ে গায়ে লেগে গেছে, তখন আগে থেকে আমি একটুখানি জল গরম করে রেখেছিলাম। এবার সেই গরম জলটা এবার দিয়ে দেব। যেহেতু এখানে রান্না হচ্ছে প্রায় 10-12 জনের মতো আলুর দম হচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরা ধরার কারণে। তো দেখুন আলুর দম কিন্তু আমার বেশ ভালোই রঙও এসেছে আর বেশ ভালোই ফুটছে। এবার নামানোর আগে কিছুটা শাহি মশলা দিয়েছি, আর শাহি মশলা আর তার সাথে কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ছিল, সেগুলো দিয়ে বেশ ভালো করে নামিয়ে নিয়েছি। আমার আলুর দম রেডি। আলুর দমটা একটা হাঁড়িতে বেশ ভালো করে ঢেলে রেখে দিয়েছি, দেখতে পারেন।